জমিয়ত বাংলাদেশ সাংগঠনিক আয়োজিত আমাদের অনেক সমালোচনা হবে, আমাদের সংগঠনের অনেক সমালোচনা হয়েছে এবং হচ্ছে। তবে জমিয়ত নীতি এবং আদর্শের সংগঠন। জমিয়ত কখনো নীতির পরিবর্তন করে না। অনেক দলকে আমরা দেখেছি অতীতে সে বিভিন্ন দলকে গালি দিয়েছে, এখন তাদের সাথে জোট করার প্রক্রিয়া চালাচ্ছে, নীতির পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের জমিয়তের আলহামদুলিল্লাহ নীতির কোনো পরিবর্তন হয় না। নীতি এবং আদর্শের উপর বিচার রেখে আমাদের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন। এই জন্য আমাদের নেতৃবৃন্দের উপর আমরা আস্থা রাখবো। আমাদের সমালোচনার জবাব আমরা কখনো দিতে যাব না। কাটার পরিবর্তে আমরা ফুল দিব, এই কথাটি আমরা সবসময় খেয়াল রাখবো। আমাদেরকে কাটা দেওয়া হবে, কাটা আমাদের শরীরে কাটা বিক্ত করা হবে, কিন্তু কাটার পরিবর্তে কাটা না দিয়ে আমরা ফুল দিব। আমরা আমাদের নীতি এবং আদর্শকে প্রচার করবো ইনশাআল্লাহ। জমিয়তের নেতৃত্ব, জমিয়ত 2-4টা আসন পাওয়ার লোভে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, কিন্তু জমিয়ত যদি আসন গ্রহণ করতে চাইতো অনেক আগেই কিন্তু আসন নিতে পারত, কিন্তু জমিয়ত সেটা নেয়নি। বলা হয় জমিয়ত অর্থের লোভে, আসনের লোভে বিভিন্ন সিদ্ধান্ত নিতে চায়। আজকে দেখেন আমাদের জমিয়তের সভাপতি সৈয়দ মাওলানা শেখ জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু দেওবন্দিদের সভাপতি, ওনার ছাত্ররা অসংখ্য অগণিত ছাত্র ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে সুনামের সাথে দিনের খেদমত করে যাচ্ছে, কিন্তু শেখ জিয়াউদ্দিন সাহেবের ঢাকায় একটি ফ্ল্যাটও নেই। আমাদের বর্তমান সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব 40টি বছর ঢাকায় আছেন, বিভিন্ন মাদ্রাসায় বুখারী শরীফ পড়েন। ওনার অনেক ছাত্ররা ঢাকায় এখন শিক্ষকপতি, আল্লামা ওবায়দুল্লাহ ফারুকের একটি ফ্ল্যাট ঢাকায় কিন্তু বাকি চালান দিয়ে বুঝে পাওয়া যাবে না। আমাদের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেদি রাজকীয় পরিবারের সন্তান, কিন্তু দিনের খেদমতে নিজেকে এতটা বিলীন করেছেন, তিনি সৌদি আরবে অর্থ মন্ত্রণালয়ের ধর্ম মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছিলেন। বাংলাদেশে এসে দিনের খেদমত করেছেন। আজকে 30 বছর পর্যন্ত ঢাকায় একটি ফ্ল্যাট আছে, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। তো আমাদের যদি অর্থের লোক থাকতো, আসনের লোক থাকতো, অনেক আগে আমরা সে আসন দিতে পারতাম। বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের নেতৃবৃন্দকে তাদের পাতালা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন অফার করা হয়েছে। অফার গুলো যখন আমাদের নেতৃবৃন্দ বিজ্ঞান করে দেখিয়েছে, আমাদেরকে হুমকি ধমকি দেখানো হয়েছে যে নির্বাচনে আসবেন না, নির্বাচনের পরে দেখে নেওয়া যাবে আপনারা কোথায় দাঁড়াতে পারেন, এরকম হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে আমাদেরকে সিদ্ধান্ত দেওয়া নির্বাচনে আসবেন কি আসবেন না। আমাদের নেতৃবৃন্দ বুক টান করে সীসা খাওয়া প্রাচীরের নয়, অটল এবং নীতি আদর্শের উপর অটল থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন স্বৈরাচারের সহযোগী আমরা হতে চাই না। এই জন্য নির্বাচনের পরবর্তী সময়ে জমিয়তের নেতৃবৃন্দকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সুযোগ এবং সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। জমিয়ত নীতির সংগঠন, আদর্শের সংগঠন। আমরা নীতি এবং আদর্শের পরিচয় দেব। আমাদের সমালোচনার পরিবর্তে আমরা তাদেরকে সালাম দেব, শুকরিয়া জ্ঞাপন করব। সমালোচনাগুলো বাস্তব হোক অথবা অবাস্তব হোক, সমালোচনাগুলো আমলে নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ।